রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রকাশনা ও আলোচনা সভার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শহীদের পক্ষ থেকে আমরা এতে অংশ নিয়ে ভাই হারানোর স্মৃতিচারণ করে শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ প্রত্যাশা করেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ এই সরকারের হাত ধরেই হবে। আমরা আশাবাদী যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে। কারণ বর্তমান যে দলটি ক্ষমতায় আছে, এই 17 বছরের ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো সব থেকে বড় ভোগান্তি, সব থেকে বড় অন্যায় এই দলটির উপরেই হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে তাকে ব্যবসার প্রকল্পে পরিণত করা হয়েছিল। জুলাইকেও যাতে কেউ ব্যবসা হিসেবে নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। জুলাইতে যখন প্রমাণ হয়ে গেল স্বাধীন এই ভূখণ্ডে গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠিত হয়নি, তখন এই প্রজন্মের মধ্যেই আবার সেই ৭১-এর মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের চেতনা টকবক করে উঠেছিল। এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। এর বাইরে জুলাইয়ের চেতনার কোনো ব্যাখ্যা বাংলাদেশ গ্রহণ করবে না, ইতিহাস গ্রহণ করবে না। মন্ত্রিত্বের ৫ মাসের অভিজ্ঞতায় এখনো কিছুই বদলায়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে কোনোভাবে ম্লান হতে দেওয়া যাবে না। ২৪শে জুলাইয়ে সেই তরুণরা নেমে আসলো, এবং নেমে আসলো প্রথমে এসছে আপনার তাদের দাবিতে, নিজস্ব দাবিতে, পরবর্তীকালে সেই দাবি পরিণত হল পরিবর্তনের দাবি। এখন আমরা যদি এই মূল্য দাওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সবাই মিলে চেষ্টা করলে দেশকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে বিনির্মাণ সম্ভব হবে বলেও জানান মির্জা ফখরুল। মেধাবীদের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। মন্ত্রণালয়ের